বিটসমিং ওয়েলকাম ব্যাক সবাইকে। তো আজকের ভিডিওর টপিক তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। তো আজকের টপিকটা খুবই সিরিয়াস। তো প্রথমেই সুগাকে নিয়ে কথা বলি। সুগা কাল মানে 6ই আগস্ট তার ডিনারে সে অনেকটা ড্রিঙ্ক করেছিল এবং ড্রিঙ্ক করে সে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল, মানে স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিল। তখন স্কুটিটা বাড়ির সামনে গ্যারেজ করার সময়, মানে স্ট্যান্ড করার সময় সুগা স্কুটি শুদ্ধ মানে পড়ে যায়। তখন স্থানীয় কয়েকটি পুলিশ এসে তাকে ধরে এবং তাকে সে ড্রাঙ্ক ছিল বলে তাকে জরিমানা করে এবং সেই বিষয়ে সুগা তার উইভার্স পোস্টে কিন্তু আমাদের জানিয়েছে। সে বলেছে, হ্যালো, আমি সুগা। আমি হতাশা নিয়ে আপনাদের কাছে আসতে খুবই ভারী এবং খুবই দুঃখিত বোধ করছি। গত রাতে ডিনার টেবিলে মদ্যপান করার পর আমি একটি বৈদ্যুতিক কিকবোর্ডে বাড়ি ফিরেছি। তিনি তার কাছাকাছি থাকার আরামদায়ক ধারণার কারণে মাতাল অবস্থায় একটি বৈদ্যুতিক কিকবোর্ড ব্যবহার করতে পারবেন না বুঝতে না পেরে তিনি সড়ক ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। বাড়ির সামনের দরজায় একটি বৈদ্যুতিক কিকবোর্ড স্থাপনের প্রক্রিয়ায় আমি একা পড়ে গিয়েছিলাম এবং আমার চারপাশে একজন পুলিশ অফিসার ছিল। তাই আমি একটি শ্বাস পরীক্ষা করি এবং দেখতে পেলাম যে আমার লাইসেন্স বাতিল করা হয়েছে এবং জরিমানা আরোপ করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো মানুষ বা সুযোগ সুবিধা ক্ষতিগ্রস্ত হয়নি ঠিকই, তবে আমি সকলের কাছে মাথা নত করতে চাই এবং ক্ষমা চাই, কারণ এটি আমার জন্যই দায়িত্ব। আমার অসতর্ক এবং ভুল আচরণের জন্য যারা আঘাত পেয়েছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী এবং ভবিষ্যতে যাতে এটি না ঘটে সেজন্য আমি আমার ক্রিয়াকলাপের বিষয়ে আরও সতর্ক থাকব। তো সুগার এই কথাটা শুনে কিন্তু অনেকটাই ভালো লাগছে। সুগা যদিও একটা ভুল করেছে ঠিকই, কিন্তু সুগা কিন্তু তার ভুলটা স্বীকার করে নিয়েছে। তো আমাদের এমনিতে উচিত সুগার এই ভুলটাকে ক্ষমা করে দেওয়া। কজ যদিও তারা ড্রিঙ্ক করতেই পারে, তারা অ্যাডাল্ট, কোনো ব্যাপারই না তাদের ড্রিঙ্ক করাটা, কিন্তু যেহেতু ড্রিঙ্ক করে ট্রাফিক আইন ভঙ্গ করে সে গাড়ি চালিয়েছে এবং অ্যাক্সিডেন্ট করেছে, যদিও তাতে কোনো ক্ষতি হয়নি ঠিকই, কিন্তু এটা একটা ভুলই। কিন্তু যেহেতু সুগা তার ভুলটাকে স্বীকার করেছে, তারা কিন্তু ভুলটা স্বীকার করার ফলে কিন্তু তার দোষটা অনেকটা কমে গেছে। কিন্তু এটাকে নিয়ে অনেক আর্মি বলছে সুগাকে বিটিএস থেকে বাদ দিয়ে দাও। আমি বুঝতে পারি না এই সামান্য ভুলের জন্য বিটিএস থেকে বাদ দিয়ে দেবে। অনেকে বলছে মিলিটারি থেকেও বাদ দিয়ে দেবো, কিন্তু সুগা কিন্তু তখন মিলিটারি থেকে কর্মরত ছিল না, তাই সুগা মিলিটারি থেকে বাদ যাবে না এবং বিটিএস থেকেও বাদ যাবে না, কারণ সুগা যেহেতু তার ভুলটা স্বীকার করে নিয়েছে, তাহলে এখানে কোনো অসুবিধাই নেই। একটা বিষয়, সেটা সত্যিই খুব আনন্দের বিষয়, সেটা হচ্ছে আমাদের বিটিএস মেম্বার জিন কিম সেওকজিন ওপ্পা কিন্তু এখন গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। সেটা কিন্তু গুচি আজকে মিডিয়া থেকে জানিয়ে দিয়েছে। আজকে বুধবার গুচি মিডিয়া থেকে এটাই জানানো হয়েছে কি বিটিএস মেম্বার জিন গুচির নতুন বিশ্ব ব্র্যান্ড অ্যাম্বাসেডারের সাথে নিযুক্ত হয়েছেন। বুধবার ইতালীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই ঘোষণাটি করেছে, যা সারা বিশ্বের বিটিএসের ভক্তদের আনন্দিত করেছে। যিনি 31 বছর বয়সী ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী অন্যান্য বিখ্যাত কোরিয়ান সেলিব্রিটিদের মধ্যে একজন। যাই হোক, এটা সত্যিই খুব ভালো খবর। এতদিন তো আমরা জানতাম যে কিম তেয়ং গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, আর ব্ল্যাক পিঙ্কের লালিসা মানে সেও গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এবং পার্ক বোগম যে সাউথ কোরিয়ান একটি অ্যাক্টর, সেও গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডার। এখন জানতে পারলাম জিনও নতুন গুচির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছে। সত্যি এটা খুশির খবর। এতগুলো খবরের মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট খবর লাগলো আমার কাছে। যাই হোক, আমি কদিন আগে না, মানে আজকেই কিনেছি অ্যাকচুয়ালি একটা গুচির ব্যাগ। তো গুচির ব্যাগটার লোগোটা গুচিরই, বাট মাঝখানে মানে ফেক কোম্পানি, বাট লোগোটা গুচিরই। তো যদি রিয়েল কিনতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু রিয়েল কেনার তো অকাত নেই আমার। তোমরা সাবস্ক্রাইব করে দিলে হয়তো কিনতে পারবো। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। অ্যান্ড রাধে রাধে, আই পাপ ইউ।